আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আচ্ছা, আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। কথাটা কিন্তু সঠিক। তবে পরিশ্রমটা সঠিক জায়গায় করতে হবে, না হয় কিন্তু সফলতা ছুঁইতে পারবেন না। আমরা অনেক মানুষ অনেক সময় অনেক পরিশ্রম করি, কিন্তু সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারি না। কারণ হচ্ছে আমরা যে পরিশ্রমটা করি সেটা সঠিক জায়গায় করতে পারি না। ঠিক মতো কোন জায়গায় পরিশ্রমটা করতে হবে সেটাই আমরা বুঝি না। আসেন একটা গল্প শুনি। এক লোকের দুইটি ছেলে, একটি ছোট একটি বড়। আচ্ছা, ছোটটা চালাক চতুর এবং চঞ্চল, এবং বড়টা সহজ সরল, একটু বলদ টাইপের আর কি। তো বলদ বলাই যায়, সহজ সরল এবং বলদ। আর ছোট যেটা ওটা তো চালাক চতুর। তো ছোটটা ব্যবসা বাণিজ্য দিয়ে সাকসেস, পিতামাতার মন জয় করে নিয়েছে, সে সবার কাছে পারফেক্ট, সে সাকসেস হয়ে গেছে। তো বড়টা কিছু করতে পারেনি। তো এজন্য ছোটটা বললো, ভাইয়া তুমি আসো আমার কাছে, আমার ব্যবসা বাণিজ্যে মনোযোগ দাও, তুমিও সাকসেস হতে পারবে, সফলতা অর্জন করতে পারবে। সেটা শুনে বড় জন আসলো ছোট জনের কাছে। ছোট জনের ছিল মাছের ব্যবসা। সে সমুদ্র থেকে নদী থেকে মাছ ধরে মাছ বিক্রি করতো। তো বড়টাও সে ওই অনুযায়ী ওনার সাথে ব্যবসায় যোগ করলো এবং নদীতে মাছ ধরতে গেল। তো প্রথম দিন যায় 2-3টা মাছ পায়। সে বলে 2-3টা মাছ ধরে কেমনে সফলতা অর্জন করবো, এই 2-3টা মাছ ধরে কি আসলে আগায় যাওয়া সম্ভব? তো সে চিন্তা ভাবনা করলো, নদীতে অনেক মাছ পানির তলে থাকে, যদি এই পানিগুলো সরাই ফেলাইতে পারি তাহলে মাছগুলো কিন্তু সব দেখা যাইব, আর অনেক মাছ একসাথে দেখতে পারবো। এবং অনেক মাছ যখন একসাথে পাবো তখন কিন্তু আমি একসাথে অনেক মাছ বিক্রি করে অনেক কোটি টাকার মালিক হইতে পারবো। তাই কি করুম, নদীর পানি হাইচা ফেলাম, নদী তার পানি রাখুম না। এখন সে বলে, দাঁড়াও, তুমি কি করছো না করছো বুঝছি, এবার দেখবো আমি এক চান্সে কোটিপতি হয়ে যাবো, এক চান্সে আমি সফলতা অর্জন করবো। সেটা বইলা সে নদীর পানি হেঁচা শুরু করছে। বালতি দিয়ে নদী থেকে পানি নেয়, মাটিতে ফেলে, বালতি থেকে নদীতে পানি নেয় আর মাটিতে ফেলে। এখন আপনারা বলেন, এখন আপনারাই বলেন, সে কয়দিনে নদীর পানি হেঁটবে? নদী পানি সরাইয়া সে মাছ দেখবে কয়দিনে? তো বলতই সহজ সরলই। এই যে উনি যে পানি হেঁচতেই আছে, এটা কি পরিশ্রম নয়? সে কি পরিশ্রম করছে না? আসলে তার পরিশ্রমের জায়গাটা ভুল, সে সঠিক জায়গায় পরিশ্রম করেনি। সেই পরিশ্রমটা যদি সঠিক জায়গায় করত তাহলে সে সফলতা অর্জন করতে পারত। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা পরিশ্রম করি ঠিকই, দিন রাত এক করে, না ঘুমিয়ে না খেয়ে পরিশ্রম করি, কিন্তু সফলতা অর্জন করতে পারি না। সফলতা অর্জন করতে হলে সঠিক পথে সঠিক জায়গায় অক্লান্ত পরিশ্রম দিয়ে সফলতা অর্জন করতে হবে। সবাই ভালো থাকবেন, KR সাইফুলের পাশে থাকবেন। যদি গল্পটি ভালো লাগে তাহলে KR সাইফুল একটি শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।